পুরো জাতির চোখের সামনে হাতে নাতে রুহুল কবির রিজভী সালাউদ্দিন আহমেদ একটা কঠিন ধরা খেলেন, চাপাবাজি করতে যে কট। দর্শক, কি ঘটেছে দেখেন। মানে চাপাবাজি ফাজলামির তো একটা লিমিট থাকা দরকার, যে না এটা এই জেনারেশনের ছেলেপান চালাক, এরা আমাকে ধরিয়ে দিবে, আমি এইসব কথা বলে পার পাবো না, এরকম চিন্তা তাদের মধ্যে নাই। বলতে পারলেই মনে করেন যে বেঁচেছেন। প্রধানমন্ত্রী নিজেই বুঝেন না, সালাউদ্দিন আর রুহুল কবির রিজভী বুঝবেন কি? প্রধানমন্ত্রী নিজেই ধরা খান, একদিন মাইক হাতে নিলেই প্রধানমন্ত্রী ধরা খান। মানে জানেন না, প্রচুর ভুলভাল তথ্য দেন। ফরিদপুর অঞ্চলে সয়াবিন চাষ হয় না পাম চাষ হয় না কি চাষ হয় এটা জানেন না, কথা একটা বলে দিয়েছে। কুমিল্লা ইপিজেড আছে কি নাই জানেন না, প্রধানমন্ত্রী জানেন না, বলে দিয়েছেন। ধানের শীষ কোন দলের প্রতীক ছিল, মৌলানা ভাসানীর না কার জানেন না, কথা একটা বলে দিয়েছেন। এরকম মাইক হাতে পেলেই ভুলভাল বলেন, কারণ তার আশেপাশে যারা আছে তারা সবসময় তাকে পাম দেয়। তো সেখানে রুহুল কবির রিজভী সালাউদ্দিন আহমেদরা তো চাপা মারবেনি। প্রধানমন্ত্রী বলেন যে পারলে কোদাল নিয়ে হাতা গুছিয়ে মাটিতে নেমে একটা কোপ দিয়ে দেখেন, অথচ জামাতের লোকজন বুক সমান পানিতে নেমে সাঁতার দিয়ে জনগণকে ত্রাণ দিয়ে আমিরে জামাত জামা খুলে পাজামা পরে তারপরে পানির মধ্যে নেমে গেছে, এটা জানেন না। তো বিএনপির লোকজন একটা অবাস্তব কল্পনা বিলাসের মধ্যে আছে, উদ্ভট এক একটা কথাবার্তা বলছে। ইভেন প্রধানমন্ত্রী নিজে, এটা দুঃখজনক, কারণ প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার কথাবার্তা আরো পরিশুদ্ধ স্মার্ট হবে, এটা প্রত্যাশিত। আবার প্রধানমন্ত্রী বলেন যে হারিকেন সামনে নিয়ে পেছনে ফ্যান চলে। আরে ভাই, ওটা তো জেনারেটরের ফ্যান, এটা আপনি জানেন না? রাজনৈতিক দলগুলোর সমাবেশে ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ লাইন নেয়ার বিধান নাই, এটাও জানেন না? এটা যে নিজস্ব জেনারেটর ভাড়া নিয়ে করতে হয় তাও জানেন না? তাহলে কি বিএনপি জেনারেটর ভাড়া নেয় না, সবসময় সরকারি বিদ্যুৎ ব্যবহার করে নাকি? হতে পারে, সরকারি দল করতে পারে, কিন্তু বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় জাতীয় বিদ্যুৎ দিয়ে এগুলো করে নাই, অবশ্যই নিজস্ব জেনারেটর দিয়ে করেছে। তো দর্শক, রুহুল কবির রিজভী বলছেন দেখেন কিভাবে ধরা পড়েছে। মানে লজ্জা শরম থাকলে এভাবে জাতির সামনে মিথ্যাচার করতে পারেন না। 14 তারিখের কথা, সেখানে রুহুল কবির রিজভী বলছেন, যিনি সম্ভাব্য মহাসচিব, এখন পর্যন্ত মহাসচিব হননি, এমনকি এখন পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব না, এখন পর্যন্ত মির্জা ফখরুল আছেন। তবে কিভাবে আছেন জানি না, কারণ প্রার্থী হতে হলে তো রাজনৈতিক দলগুলো থেকে দূরত্ব বজায় রাখা দরকার। যদিও রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে চূড়ান্ত পদত্যাগ করলেই হয়, কিন্তু তারপরও এটা স্বাভাবিক যে তিনি যেহেতু একদম নিরপেক্ষ একটা জায়গায় যেতে চান, তিনি এখনই প্রার্থী হওয়ার আগেই এখান থেকে সম্পর্ক ছিন্ন করে যাবেন, এটা হওয়া উচিত। এমনকি কর্নেল অলির ক্ষেত্রেও এটা আইনি বাধ্যবাধকতা নাই, হোয়াট এভার। এখন পর্যন্ত মির্জা ফখরুলই মহাসচিব, সবকিছু তিনি। এবং 15 তারিখ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে মির্জা ফখরুলই কিন্তু মহাসচিব হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন 5 বছর মেয়াদের সরকার 6 মাসেই অধিকাংশ ওয়াদা বাস্তবায়ন করে ফেলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 বছর মেয়াদী সরকার 6 মাসেই সব করে ফেলেছে। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মিথ্যাচার আর হতে পারে না। আচ্ছা, অধিকাংশ মানে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? 5 বছর মেয়াদী সরকার অধিকাংশ ওয়াদা বাস্তবায়ন করে ফেলেছেন। আপনারা কি মনে করেন যে 1.5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না? আবার নির্বাচন হবে, আওয়ামী লীগ তো অলরেডি বলা শুরু করেছে মধ্যবর্তী নির্বাচন হবে। তাহলে আবার নির্বাচন হলে তখন যাতে বলতে পারেন যে এই যে দেখো আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে ক্ষমতায় থেকেছি 1.5 বছর, কিন্তু 1.5 বছরই সব বাস্তবায়ন করে ফেলেছি, 6 মাসেই অধিকাংশ বাস্তবায়ন করে ফেলেছি, দেখছো আবার আমাদেরকে ভোট দাও মধ্যবর্তী নির্বাচনে। এই ধরনের চিন্তা ভাবনা আছে নাকি? নইলে এই ধরনের ফালতু কথা বলেন কেন? 5 বছর মেয়াদী সরকার 6 মাসেই অধিকাংশ ওয়াদা বাস্তবায়ন করে ফেলেছে। ঠিক আছে, যেহেতু ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে তাহলে এখন চলে যান, আর একটা মধ্যবর্তী নির্বাচন দেন। আবার আপনাদের তো আবার মহাসচিবের বক্তব্য আছে যে ইউনূস আমলে সংকট যেটা না সেটাকেও সংকট হিসেবে প্রচার করতে বিএনপি, এবং ওই যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিত, এরকম গুজব টুজব প্রচার করে ইউনূস বেচারাকে অতিষ্ঠ করে ফেলেছিল। এবং এক পর্যায়ে ইউনূসের সাথে চুক্তি করে বিএনপি ক্ষমতা এসেছে, ইউনূসকে চাপ দিয়ে। ইউনূস কয়েকবার বিএনপির ইরিটেশনের ফলে চলে যেতে চেয়েছিলেন, ইরিটেট করতো, ডিস্টার্ব করতো। দর্শক, সেখানে তখন একটা কথা বলতো বিএনপি যে
নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, যে কোনো সমস্যা দেখলেই নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান। তো নির্বাচন হয়েছে, সমস্যার সমাধান তো হয়নি, বরং সমস্যা বেড়েছে। ইউনূসের আমলে এভাবে ভয়াবহ লোডশেডিং ছিল না, এখন ভয়াবহ লোডশেডিং। ইউনূসের আমলে জ্বালানি সংকট ছিল না, তেল সংকট, গ্যাস সংকট, কোনোটা ছিল না। এরকম ইনফ্লেশন ছিল না, একটা স্থিতিশীলতা ছিল। এখন সমস্যা হয়েছে, তাহলে নির্বাচনের ফলে তো উল্টো হয়েছে। তাহলে কি নির্বাচন আর একটা লাগবে? আমার মনে হয়, আই সাসপেক্ট, যে নির্বাচন আর একটা হবে। এই নির্বাচন যার মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, এর কার্যকারিতা মনে হয় বেশি দিন থাকবে না। বিএনপিও মনে হয় এটা বুঝতে শুরু করেছে, নইলে এই ধরনের ফালতু কথা কেন বলে? আমি জাস্ট একটা পয়েন্ট প্রশ্ন করলে এটার উত্তর দিতে পারবে? অধিকাংশ না, কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, একটাও না। ফ্যামিলি কার্ড কিচ্ছু না, ওটা লোক দেখানো কিছু একটা লুটপাটের একটা প্রজেক্ট করেছে। ফ্যামিলি কার্ডের সুফল সাধারণ মানুষ মোটেই পাচ্ছে না। আর ফ্যামিলি কার্ড ইটসেলফ এটা একটা প্রতারণা, আগেই বলেছে। এরপরে আপনি অন্যান্য বিষয়গুলো দেখেন। সবচেয়ে বড় যে বিষয়, প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল বিএনপি সরকার। তাহলে 18 মাসের 6 মাস হয়ে গেছে। তা 18 মাসের 6 মাস, তাহলে 1.5 কোটির 3 ভাগের 1 ভাগ, 1.5 কোটির 3 ভাগের 1 ভাগ কত হয়? প্রায় 80 কোটির মতো বা 85 কোটির মতো কর্মসংস্থান হওয়ার কথা। 85 কোটি তো দূরের কথা, 85 জনের কর্মসংস্থান তৈরি করতে পারেনি। 85 লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা, যেখানে 85 জনেরও পারেনি। কত বড় মিথ্যাচার, কত বড় চাপাবাজি! কিচ্ছু পারে নাই, ধারে কাছেও যেতে পারেনি, আর বলছে আমরা অধিকাংশ করে ফেলেছি। দেখেছেন? আর ক্ষমতা আসার আগে যে চাপাগুলো, ওই যে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বলেছিল আমরা 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো, তারপরে বলেছিল যে এরকম কথা বলিনি। এখন বিএনপি যেটা বলেছে যে ক্ষমতা আসলে প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান করব। প্রথম 18 মাসে 1.5 কোটি তো দূরের কথা, 150 মানুষের কর্মসংস্থান করতে পারেনি এবং পারবে না। তারপরে এক পর্যায়ে বলবে যে এরকম কোনো কথা আমরা বলিনি। বুঝতে পারছেন প্রতারণা? আচ্ছা, প্রথম 6 মাসে অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। গণভোটের রায়, জুলাই সনদের প্রতিশ্রুতি কোথায়? সংস্কার কোথায়? সবচেয়ে বড় প্রতিশ্রুতি তো এইটা। আপনারাই বলেছেন হ্যাঁ ভোট দিতে, কোথায়? নাই, তারা খেয়েছেন। চাপাবাজি ধরা কিভাবে খায় বুঝতে পারছেন? হাতে নাতে। এরপরে আমাদের সালাউদ্দিন ভাই বলছেন বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে না। আমরা ইতিহাস দেখি, বিএনপি কথা দিয়ে কথা রাখে না, প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। 1991 সালে 3 দলের রূপরেখা, 3 দলীয় জোটের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করেছে বিএনপি। নির্বাচন ইশতেহার ঘোষণা করে বাস্তবায়ন করে, 31 দফা দেয় কিন্তু 32 দফা পর্যন্ত পূরণ করে। ওই যে রুল কবির রিজভির মতো একটা সেম চাপাবাজি হলো। তাহলে কোথায় আপনার কর্মসংস্থান? কোথায় দেখান? জুলাই সনদ কোথায়? গণভোটের রায় বাস্তবায়ন কোথায়? এই প্রশ্ন উত্তরে তো আপনারা দিতে পারবেন না, শুধু চাপাবাজি আর চাপাবাজি।